তো বন্ধুরা দেখো আজকে আমি কোথায় চলে এসেছি, আর আসা মাত্র দেখো রান্নাঘরে ঢুকে গেছি। আর আমি তো একদমই রান্না করতে তেমন ভালো পারি না, তবু দেখো দিদি বললো রান্না করতে, তো সেই জন্য একটু রান্না করতে শুরু করে দিয়েছি। আর বেশি কিছু না, যেহেতু হালকা কিছু, আর সকালে বাড়ির লোকেদেরই খাওয়া দাওয়ার আয়োজন, সেই জন্যই রান্নাটা করলাম। বেশি লোকের আয়োজন থাকলে করতাম না। দেখো করে নিচ্ছি গরম গরম ভাত, তারপরে তোমার মুগের ডাল, আর এদিকে বেগুন ভাজা আর আলু সেদ্ধ। আর তার সঙ্গে আমরা যেহেতু বাঙাল, লঙ্কা ভাজাটাও করে নিয়েছি। আর জামাইবাবু কিন্তু রান্না শুরু করে দিয়েছে। আর দিদি বললো ঠাকুরের জন্য চট করে একটা মালা গেঁথে নে। তো দেখো ঠাকুরের জন্য একটা সুন্দর করে মালা গেঁথে নিয়েছি। আর এখন কীর্তন শুরু হবে, এখন বাজতে দুপুর ওই 12:30 মতন। তো যাই হোক, দিদি সুন্দর করে ঠাকুর আসনটা সাজিয়ে নিয়েছে, আর আমি একটু টুক করে মালাটা গেঁথে নিলাম। তারপরে তো জামাইবাবু রান্না করছিল, জামাইবাবুর সঙ্গে বিভিন্ন রকম হেল্প করা। তো জামাইবাবুর মোটামুটি রান্না হয়ে গেছে, এখন দুপুরে ভাত বসেছে। আর এদিকে দেখো আমি একটু কীর্তন শুনতে বসে গেছি। আমি তো জানো তোমরা যে আমি কীর্তন শুনতে ভালোবাসি, তো সেই জন্যই। আর দেখো দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে, আর আজকে বালক সেবা। তো সেই জন্য দেখো সবার হাতে 5 টাকা করে দেওয়া হচ্ছে, যারা যারা ছোট ছোট বালক। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি খুব সুন্দর করে সাজিয়েছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো রাত্রেও কিন্তু কীর্তন হয়েছিল। তো যাই হোক, তোমরা সমস্ত ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ অবধি। আর তোমরা কিন্তু সুন্দর করে এই ভিডিওটা দেখার পর একটা কমেন্ট করে যেও, লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখো কত সুন্দর কীর্তন হচ্ছে, তো সঙ্গে থাকো। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই অনেক অনেক শুভ সকাল, সুপ্রভাত। তো আজকে শুরু করছে একটা ব্লগ। আশা করছি সবাই ঠাকুরের কৃপায় খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো রয়েছি। আর আজকে ভিডিওর থাম্বনেল দেখে, টাইটেল দেখে বুঝেই গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো যাই হোক, আজকে কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠেছি, আর আজকে কিন্তু এখনও সূর্যের দেখা মেলেনি, ভীষণ কুয়াশা রয়েছে। আর তোমাদের সঙ্গে সকালটা ঠিক শুরু করি হয়তো স্নান পুজো করার পরে, মানে শুরু করি। আজকে দেখো ভিডিওটা একটু অন্যরকমভাবে সাজিয়েছি। সকালে ব্রাশ করা থেকে বা সমস্ত সেই সকাল যেকার কাজ, সেগুলো থেকেই আজকে ব্লগটা আমি শুরু করলাম। আর এখন বাজছে মানে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। তো যাই হোক, আমার সমস্ত কাজ হয়ে গেছে, এখন আমি দেখো স্নান করে নেব। আর এদিকে সেদিন মা এসেছিলো কদিন আগে, মূলো শাক লাগিয়েছিল। তো সেই মূলো শাকগুলো মানে বেরোচ্ছিল না, আমি ভাবলাম মনে হয়তো বেরোবে না, কিন্তু দেখছি বেশ এখন আবার বেরোচ্ছে, তাই একটু জল দিয়ে নিয়েছি। আর সেদিন তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি কতগুলো ফুল গাছ কিনেছিলাম। তো ফুল গাছগুলো কী বলবো বন্ধুরা, একটা মানে মরে গেছে, তো সেই জন্য মনটা ভীষণ খারাপ ছিল। আর যে কটাই বা ছিল সে কটা ফুলগুলো লোকে তুলে নিয়েছিল। যাই হোক, নতুন করে আবার ফুল ফুটেছে, খুব ভালো লেগেছে দেখতে। আর তোমরা বন্ধুরা এই 1 শালিক দেখে আবার অনেকে হয়তো কমেন্ট করবে যে 1 শালিক দেখা ভালো না। তো তোমরা এটা কে কে বিশ্বাস করো যে 1 শালিক দেখলে দিন খারাপ যায়? এটা কিন্তু আমি একদমই বিশ্বাস করি না। আর তোমাদের এই শালিকটা দেখানোর একটাই উদ্দেশ্য, তার কারণ হচ্ছে তার একটা পা নেই, সেই জন্য প্রত্যেক দিন সকালে আসে। আর এত ভালো লাগে জানো, আবার দেখে মনটাও খুব খারাপ লাগে। তোমাদেরকে কিন্তু বন্ধুরা আমি জোড়া শালিক দেখিয়ে দিলাম, একটা নিচে আর একটা উপরে ছিল। বন্ধুরা চা করে নিয়েছি, এখন চা খাচ্ছি। আর দেখো এস বিস্কুট দিয়ে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। ঠান্ডা লেগেছে ভীষণ। সকালে সমস্ত কাজ হয়ে গেছে, টাকাতে পারছি রোদের জন্য সমস্ত কাজ হয়ে গেছে, স্নান টান সব। আর এখন দেখো আমি রেডি হয়ে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, তোমরা তো কমেন্ট করো না, এটা খুব ভালো। যাবো, কোথায় যাবো গেস করো। শাড়িটা পরে নিয়েছি, তো এক্ষুনি যাবো, চা খেয়ে চলে যাবো। আজকে সারাদিন নেমন্তন্ন ওখানে খাওয়া দাওয়ার। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো, কোথায় যাচ্ছি। আর তোমার দাদা ভাইয়ের শরীর খুব খারাপ, অ্যাক্সিডেন্ট করে বুক ব্যথা আর মাথা ফাটা সব ব্যথা। এখন এই রুগী দেখে এখন আমি যাবো, মনটা করে থাকবো বাড়িতেই। আর সকালবেলা দেখো চা অল্প একটু চা নিয়েছি আমি, দেখো দাদা ভাই 1 গ্লাস, আমি 1 গ্লাস। তো বন্ধুরা দেখো আমি কোথায় চলে এসেছি, আমার একটা খুব প্রিয়, খুব পছন্দের, খুব ভালোবাসার জায়গা। তো সেটা হচ্ছে আমার দিদির বাড়ি। তো বন্ধুরা দেখো দিদির বাড়ি চলে এসেছি। আর এসেছি আসার কিছুক্ষণ পরেই দিদি বললো সকালের রান্নাটা করতে। সকালের তোমার ডাল ভাত, বাড়ির লোকজন আর কি সকালবেলা খাবে জলখাবার, ডাল ভাত, আলু সেদ্ধ আর হচ্ছে বেগুন ভাজা। তো সেটা দেখো একটু করে নিলাম। আর দিদি তো ডাল সেদ্ধটা করে রেখেছিল, আমি শুধু সোমবার দিলাম আর বাদবাকিগুলো করলাম। তো এই হচ্ছে আজকে সকালের মেনু, গরম গরম ভাত, ডাল, আলু সেদ্ধ, বেগুন ভাজা, আর তার সঙ্গে লঙ্কা ভাজা, বা যে সিদ্ধ লঙ্কা খাবে তার সঙ্গে সিদ্ধ লঙ্কা। তো তোমাদের কেমন লাগলো সকালের খাবারটা অবশ্যই জানিও। আর এখন দেখো আলু সেদ্ধটা সুন্দর করে মেখে নিচ্ছি। আর আলুটা জানো তো ভীষণ গরম, তো সেই জন্য আমি আবার একটা গ্লাস দিয়ে সুন্দর করে থেতো করে নিয়েছি, তারপরে কাঁচা সর্ষের তেল দিয়ে মেখেছি। আর আজকে তো নিরামিষই খাওয়া হবে, যেহেতু বাড়িতে একটা পুজো আছে, তো সেই জন্য আর পেঁয়াজ টেয়াজ কিছু দিলাম না, আর একটু ভাজা লঙ্কা দিয়ে দিয়েছি। এই দিয়ে আজকে আলু সেদ্ধটা মেখেছি সুন্দর করে একদম। আর এদিকে দেখো জামাইবাবু অনেকটা রান্না কিন্তু এগিয়ে ফেলেছে।
সবজি রান্না হবে, 5 তরকারি। তো সেই জন্য দেখো 5 রকম সবজিগুলো যেগুলো কাটা হয়েছিল সেগুলো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে কিন্তু। আর আমি কিন্তু কালকে রাতের বেলাও এসেছিলাম বন্ধুরা, তোমাদের সঙ্গে সাথে সেটা শেয়ার করা হয়নি। আমি কিন্তু এসে সমস্ত সবজি জামাইবাবুকে কেটে বেছে সব দিয়ে গেছি। আমি না, মানে আমাদের বাড়ির সবাই মিলেই তো সব সবজি সেগুলো কেটে দিয়ে গেছিলাম। সেজন্য একটু তাড়াতাড়ি সকালবেলা, যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া, তো সেই জন্য সমস্ত সবজি করে দিয়েছি, কেটেছিলাম তার আগের দিন, যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর শীতের দিনের বেলা দেখবে অল্পতেই মানে খুব তাড়াতাড়ি চলে যায় আর কেমন করে হয়ে যায়। আর দুপুরের খাওয়া ধরো 2টোর মধ্যে না কমপ্লিট করলে তো হবে না। তো সেই জন্য দেখো জামাইবাবুর 5 তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর এদিকে কীর্তন শুরু হবে 12টা থেকে। তো সেই জন্য দিদি আর আমি ঠাকুর আসনটা সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো ঠাকুরের একটা মালা গাঁথা হয়নি, হট করে মনে পড়লো। তো সেই জন্য দিদি আবার আমাকে ফুল দিল, তো মালাটা আবার সুন্দর করে গেঁথে নিয়েছি। আর এদিকে দেখো জামাইবাবু এত সুন্দর করে যে প্যান্ডেলটা করেছে, ঠাকুরের যে মন্দিরটা, আমার যে কি ভালো যে লেগেছে বন্ধুরা, কি বলবো। আর জামাইবাবু কিন্তু এটা প্রত্যেকবারই করে, এই পৌষ মাসেই করে এই বালক সেবাটা। সত্যি খুব আনন্দ হয়, আমরা সবাই মিলে 2-3 দিন ধরে ভীষণ আনন্দ করি। আর এদিকে দেখো, যেহেতু হরিচাঁদ ঠাকুরের মতে এইটা হয়, তো সেই জন্য এই যে এইটা বলা হয়, এটাকে কিন্তু আমরা বলি তোমার ডাঙ্কা বলা হয়, ডাঙ্কা বাজানো। তো এই জিনিসটা যে এত ভালো লাগে আর এত সুন্দর লাগে শুনতে। তো দেখো সবাই মিলে, আমার ছেলেও কিন্তু বাজাচ্ছিল ওদের সঙ্গে সঙ্গে। আর এদিকে দেখো ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে, বাতাসা তো দিতেই হবে, আর তারপর সঙ্গে মিষ্টি ছিল আর বিভিন্ন রকম ফল ছিল, এই দিয়ে ঠাকুরকে দেওয়া হয়েছে। আর দেখো জামাইবাবু কিন্তু আরও বাঁধাকপি রান্না করছে, এটা হচ্ছে মটরশুঁটি দিয়ে, এটাও কিন্তু রান্না হয়ে গেছে। পরপর কিন্তু জামাইবাবু রান্নাগুলো মানে ফটফট করে করেও ফেলছে। আর জামাইবাবু কিন্তু রান্নাও খুব সুন্দর করে বন্ধুরা, তোমরা সবাই জানো, কারণ আমার ব্লগে অনেকবার দেখেছো জামাইবাবুর রান্না। আর এদিকে দেখো জামাইবাবুর রান্নাও হয়ে গেছে, আর এদিকে কিন্তু কীর্তনও শুরু হয়ে গেছে। তো কীর্তনও সবাই শুনছে, আর এখন কিন্তু শুধু চাটনিটাই বাকি রয়েছে, আর সব রান্নাই হয়ে গেছে। আর আজকে কিন্তু ঠান্ডাটাও খুব কম পড়েছে। আর দেখবে ঠাকুরের নামে না কোনো জিনিস করলে পরে খুব সুন্দরভাবে হয়ে যায়। এই জিনিসটা কিন্তু বন্ধুরা আমি অনেকবার ফলো করেছি, অনেকবার দেখেছি আমার নিজের জীবনের ক্ষেত্রে বা অন্য কারোর জীবনের ক্ষেত্রে। ঠাকুরের নামে করলে জানি না কেন কি জানি খুব সুন্দরভাবে সব কিছু হয়ে যায়। তো এদিকে দেখো জামাইবাবু বললো আমাকে পায়েসটা রান্না করতে, তো সেই জন্য আমি পায়েসটা রান্না করছি। আর পায়েসটা রান্না কিন্তু হবে ওই পাটালি গুড় দিয়ে। আর আমার দিদির মেয়েকে তোমাদের বলেছিলাম একটা ব্লগে তোমাদেরকে, ঠিক দিদির মেয়েকে দেখাবো, দিদির মেয়ে এসছে, তো সেটাও তোমাদের সঙ্গে কথাটা আমি পূর্ণ করে ফেললাম। এরকম দিদির মেয়েকে দেখিয়ে দিলাম, ও মানে কাটছে, স্যালাড হবে সেই জন্য। আর এদিকে কীর্তন তো অর্ধেকটা হয়েই গেল, তো সেই জন্য আমি এবার একটু চা বসিয়ে দিয়েছি। জামাইবাবু বললো একটু চা করতে, আর যেহেতু শীতের দিন বুঝতেই পারছো। আর জামাইবাবু জানো তো সকাল থেকে না খেয়ে থাকে, আমার দিদি জামাইবাবু দুজনাই, এই যেদিন বালক সেবা দেয় সেদিন। আর এখন আর কোনো কাজ নেই, দিদি বললো শুধু ভাতটা তো হবে, তো অত জামাইবাবু আর আমি করে নেবো, একটু কীর্তন শোনগা, যেহেতু আমি কীর্তন শুনতে ভালোবাসি। তো সেই জন্য দেখো দিদি জামাইবাবু ভাতটা নামাচ্ছে ঝুড়িতে, আর এদিকে আমি একটু কীর্তন শুনছি। আর হরে কৃষ্ণ নাম শুনতে আমার এত ভালো লাগে না, কি বলবো। তো গান শুনছি, গান শুনতে শুনতে আবার হট করে মনে পড়লো, আরে যা, আমি তো বন্ধুদের সঙ্গে শেয়ারই করিনি আজকে কী কী রান্না দুপুরের মেনু হচ্ছে। তো সেটাই দেখো আবার একটু ঝট করে চলে আসলাম। দিদি আবার এই ঠাকুরকে এই ভোগটা দেবে আর কি, যেগুলো রান্না হয়েছে। আর সমস্তটা জানো তো জামাইবাবু খুব কষ্ট করে করেছে, বাসনগুলো নতুন করে কেনা হয়েছে, অনেক বাসন ছিল আর অনেক বাসন ছিলও না, তো সেগুলো কিনেছে। যাই হোক সব ঠাকুরকে ভোগ দেওয়ার জন্যই, আমরা যে আমিষটা খাই সেটা তো ঠাকুরকে ভোগ দেওয়া যাবে না। তো সেই জন্যই জামাইবাবু খুব কষ্ট করে সমস্ত কিছু কড়াই টড়াইগুলো কিনেছে। একটা কড়াইয়ের দাম 4,000 টাকা, ভাবতে পারো। তো যাই হোক সেই জন্য ঠাকুরকে দেখো সুন্দর করে মন ভরে একদম ভোগ দেওয়া হয়েছে, যা যা রান্না হয়েছে। আজকে তো রান্না হয়েছিল তোমার ডাল, প্রথমে বলি স্যালাড, তারপরে তোমার ডাল, ঠাকুরের প্রসাদ রয়েছে, 5 তরকারি, তারপরে তোমার চাটনি, পায়েস, মিষ্টি, এগুলো তো রয়েইছে। তো এবার দেখো ঠাকুরের নাম শেষ, এখন ধ্বনি দিচ্ছে, হরে কৃষ্ণ নাম হচ্ছে, এত সুন্দর লাগছে। সবাই দেখো হরিনামে মেতে উঠেছে, আর জায়গাটা যেন মনে হচ্ছে একদম বৃন্দাবন হয়ে গেছে, তাই না বলো। আর দেখো এদিকে যে ডাঙ্কা বাজাচ্ছে, এদের কত এনার্জি ভাবো, আর কি সুন্দর যে বাজাচ্ছে, এত ভালো লাগছে। যার ভালো লাগবে না তারও ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। আর ঠাকুরের নাম আশা করি সবাই ভালোবাসে, তাই না। তো দেখো এবার বাড়ির সবাই মিলে একটু মানে কীর্তন শুনে নিলাম। আর এটা আমার বাবা জানো তো নাচ করছে, আমার বাবা কিন্তু খুব ভালো গানও করে, তোমরা জানো সবাই মিলে। তো যাই হোক এখন তো খাওয়া দাওয়া মানে একদমই শেষ পর্যায়ে কীর্তন, এরপরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আর বললাম না ছোটো দিনের বেলার সঙ্গে মোটে পেরে ওঠা যায় না, জানো তো কী করে যেন বেলাটা ফট করে চলে যায়। তো যাই হোক এখন কীর্তন শেষ, এই সমস্ত গুটিয়ে তারপরে আবার এখানেই খাওয়া দাওয়া শুরু হবে।
আর প্রথমে প্রসাদ দেওয়া হবে, দেখতেই পেলে প্রসাদে অনেক কিছুই ছিল। তো ভাবলাম একটা একটা করে দেওয়া হবে। তো আমার দিদির মেয়ে বললো, মাসি সমস্ত কিছু এক জায়গায় সুন্দর করে করে নেওয়া হবে, এক মুঠ করে দেওয়া হবে, কারণ একটা একটা করে বেছে দিতে গেলে সময়ও লাগবে। তো সেই জন্য ওর কথা মতন সমস্তটা এক জায়গায় করে নিয়ে ও ধরলো, আর আমি সবাইকে প্রসাদ দিলাম। তারপরে দেখো সবাইকে দেওয়া হচ্ছে ভাত, গরম গরম তরকারি, ডাল, সব কিছু। আর আমরা জানো তো সবাই মিলেই পরিবেশন করি। এত ভালো লাগে, এত আনন্দ হয়, কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত আনন্দ হয় যে। দেখো আমার মাও চলে এসেছে, কিন্তু আমার মাকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আগে দেখানো হয়নি ভিডিওতে। তো আমার মা দেখো এসেছে, কীর্তনের সময় দিয়ে এসেছে। তো মা তো এসব কিছু মানে প্রসাদ কেউ নিবে না কিছু, যেহেতু মা এখন মায়াপুরের মতো দীক্ষিত হয়েছে। তো সেই জন্য তো জামাইবাবু দেখো সবার পাত থেকে যে প্রসাদ নিয়ে আসলো সেটাই এখন খাচ্ছে। আর সারাদিন বেচারা কিছু খায়নি জানো তো, সারাদিন না খেয়ে আছে। আমার দিদিও তাই, সারাদিন কিছু খায়নি। এখনই সবাই খাবে, তারপরে লাস্টে দিদি জামাইবাবু ওরাও খাবে। জন্ম গেল কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। কাল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, পৃথিবীতে কাল রূপে পক্ষ বাসা করে। জিত বলো ভাই, কানাই বলো হরে হরে। তো সত্যি আমার জামাইবাবুকে তোমরা সবাই আশীর্বাদ করো, আমার জামাইবাবুর জন্য প্রত্যেকবার এরকম দিতে পারে ঠাকুরের সেবা। সবাই তো দিতে পারে না জানো, সবার টাকা থাকলেও কেউ দিতে পারে না। আমি এই জিনিসটা দেখেছি, যাদের অনেক টাকা থাকে না তারা কিন্তু বাড়িতে কিছুই করে না, না করে একটা ছেলে জন্মদিন, না হয়তো একটা বালক সেবা, না দুটো বৈষ্ণব খাওয়ায়, কিছু না। আর যারা গরিব হয় তাদের মনে অনেক আশা আকাঙ্ক্ষা অনেক কিছু থাকে। আর বন্ধুরা তোমরা যেটা শুনলে না বাবা বলল, ওটা কিন্তু আমি অনেকবারই শুনেছি, কিন্তু এটা কেন বলে যে বৈষ্ণব সেবা বা বালক সেবাতে, এটা কিন্তু জানি না। তোমাদের জানা থাকলে অবশ্যই এটা কমেন্টে জানিও। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া দেখো শুরু হয়ে গেছে। আর যে বালকগুলো খেলো তাদের হাতে কিন্তু 5 টাকা করে দেওয়া হবে। আর হচ্ছে আর সেই বালকগুলোকে আবার হাত ধুয়ে, জামাইবাবু হাত ধুয়ে মুছিয়ে দিয়েছে। আর এবার দেখো আমরা সবাই খেতে বসেছি, বাড়ির সবাই। এবার দেখো বন্ধুরা সন্ধ্যা হয়েছে, সন্ধ্যের সময় কিন্তু আবারও কীর্তন হচ্ছে। তো কীর্তন হওয়ার পর আবারও ভাত তরকারি অনেকটাই রয়েছে, সেইগুলো খাওয়া হবে, দিয়ে বাড়ি চলে যাব। আর বললাম না দিদির বাড়িতে আসলে খুব আনন্দ হয়। আর এখানকার লোকজন এত ভালো, এরা কিন্তু কোনো পয়সা নেয় না, বিনা পয়সায় কীর্তন করে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এবার রাত্রের খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব আমরা। আর সত্যি বাবাও রয়েছে, বাবাও চলে যাবে। আর যেহেতু আমাদের খেতে খেতে অবেলা হয়ে গেছে, সেজন্য খিদেও নেই একদমই। তবু যে যেটুকু খাবে সেটুকু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তো বন্ধুরা দিদি বাড়ি থেকে চলে এলাম খাওয়া দাওয়া করে, রাত্রের খাওয়া দাওয়া, রাত্রেও আবার কীর্তন হলো। কীর্তন হওয়ার পর খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর এখন বাজতে রাত্রে 11টা, এখন এসেছি বাড়িতে। আর এখন আর তো খাওয়া দাওয়া করবো না, দুপুরবেলা যে ডাল ভাত খেয়েছিলাম সেগুলোই ছিল, তো সেগুলি আবার একটু খেয়ে আসলাম অল্প একটু কোনো রকম করে। ছেলে এসে ঘুমিয়ে গেছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, যেহেতু প্রোগ্রাম এরকম ছিল, অনেক কিছুই তোমরা দেখতে পেয়েছো। আজকে ছিল দিদির বাড়িতে বালক সেবা, তো সেই উপলক্ষে সব কিছু আয়োজন হয়েছে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থেকো। আর ভিডিও বেশি বড় করবো না। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ঠান্ডা খুব পড়েছে, অতিরিক্ত ঠান্ডা, কনকনে ঠান্ডা একদম। আর সকাল থেকে যে শাড়ি পরেছিলাম ওই একই শাড়ি পরে এখন আমি আছি, নাইটি কিছু নিয়ে যাইনি। তো এটা করে এখন চেঞ্জ করে নাইটি করে ঘুমাবো। তো যাই হোক, আজ আসি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও দেখতে থেকো। প্রত্যেককে গুড নাইট, টাটা।